ফেনীর ডিসি মনিরা ঘুষ তুলতে মরিয়া চতুর্থ পর্ব। ভূমিদস্যু চক্রের যোগ সাজেশে ইউনিয়ন পরিষদ ভবনের জমি আত্মসাতের পায়তারা। দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কমপ্লেক্স ভবন নির্মাণের প্রক্রিয়া চলছিল, টেন্ডারও আহ্বান করা হয়েছিল, কিন্তু এই পর্যায়ে ভবন নির্মাণের প্রক্রিয়া থামিয়ে দিয়েছে চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র। ওয়াকফ প্রশাসক কার্যালয় এই মর্মে অভিযোগ দিয়েছে যে ওয়াকফ এস্টেটের জমিতে ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। ওয়াকফ প্রশাসক কার্যালয়ের একটি দুর্নীতিবাদ চক্রের সঙ্গে যোগসাজশে ওই অভিযোগটি দায়ের করা হয়েছে। আগে থেকেই যোগসাজশ থাকায় ওয়াকফ প্রশাসক কার্যালয় এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিতর্কিত পদক্ষেপ নেয়। দেখা যায় অভিযোগ দাখিলের সঙ্গে সঙ্গেই টেন্ডার স্থগিতের জন্য ফেনীর ডিসি বরাবর চিঠি ইস্যু করে ওয়াকফ প্রশাসক কার্যালয়। দাগনভূঞার সহকারী কমিশনার ভূমির কাছে প্রতিবেদন চাওয়া হলে তিনি এর সংক্রান্ত প্রতিবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরে স্পষ্টভাবেই উল্লেখ করেন ইউপি ভবন নির্মাণের আলোচ্য জমিটি ওয়াকফ স্টেটের অন্তর্ভুক্ত নয়। কিন্তু ফেনীর দুর্নীতিবাজ জেলা প্রশাসক মনিরা হক এটা মানতে রাজি নন। ভূমিদস্যু চক্রের পক্ষ হয়ে তিনি উল্টো সরকারি কমিশনার ভূমির উপর ক্ষেপে যান। বেপরোয়া দুর্নীতিবাজ জেলা প্রশাসক এতটা মরিয়া হয়ে ওঠেন যে সরকারি কমিশনার ভূমির প্রতিবেদনের প্রতি তোয়াক্কা না করে নিজের মন গড়া এক প্রতিবেদন পাঠান স্থানীয় সরকার বিভাগে। প্রতিবেদনে তিনি রাজাপুর ইউপি ভবন নির্মাণের টেন্ডার স্থগিত অথবা বাতিল করার জন্য বলেন। ডিসির এ ধরনের অবৈধ মন গড়া প্রতিবেদন ও সুপারিশের কারণে টেন্ডারটি বর্তমানে থেমে আছে। এতে ভূমিদস্যু চক্রের প্রাথমিক উদ্দেশ্য হাসিল হয়েছে। রাজাপুরের এই ইউপি ভবনটি নির্মাণ করা হচ্ছিল পুরাতন ভবনের স্থলে। পুরাতন ভবনটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। সাধারণ মানুষও এতে ভোগান্তির মধ্যে পড়ছেন। এই স্থানটিতে ইউনিয়ন পরিষদ ভবন ছিল দীর্ঘকাল আগে থেকে, কখনো এ নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি ভূমিদস্যু চক্রের চোখে পড়ে ইউনিয়ন পরিষদের এই মূল্যবান জমিটির উপর। জমিটি ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত এমন দাবি করে এখানে নতুন ভবন নির্মাণে বাধা দিয়ে আসছে চক্রটি। ভূমিদস্যু চক্রের উদ্দেশ্য হলো মূল্যবান এই জমিটি গ্রাস করা। অবশেষে ফেনীর ডিসি মনিরা হকও এই চক্রের অন্তর্ভুক্ত হয়েছেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে, বলছেন সংশ্লিষ্টরা। জানা যায় জমিদার তাবেন্দা আক্তার চৌধুরানী 1920 সালে নিজের সম্পত্তি ওয়াকফ করেন, কিন্তু 20/1/2020 তারিখের 301 নং ওই ওয়াকফ দলিলে একই মৌজার CS 130 নং দাগটি নেই। ইউপি ভবন নির্মাণ করা হচ্ছে 130 নং CS দাগের এই জমিটিতেই। উক্ত দাগটির মালিক সম্পূর্ণ ভিন্ন আরেকজন, যার নাম হলো ওসমান আলী। তারপরও একটি ভূমিদস্যু চক্র সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এই জায়গাটিকে ওয়াকফ স্টেটের অন্তর্ভুক্ত বলে দাবি করছে। চক্রটি ইতোপূর্বে দফায় দফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, এমনকি দেওয়ানি আদালতেও মামলা দায়ের করে ব্যর্থ হয়েছে চক্রটি। ইতোপূর্বের ফেনীর 3 জন ডিসি, দাগনভূঞার 3 জন ইউএনও এবং 2 জন এসিলেন্ট উক্ত জায়গা পরিদর্শন করে জায়গাটির সকল তথ্য যাচাই বাছাই করে প্রত্যয়নপত্র প্রদান করেছেন এবং পুরাতন ভবনের জায়গায় নতুন বোর্ড অফিস ভবন নির্মাণ করার পক্ষে মতামত দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণের টেন্ডার আহ্বান করা হয়েছে, কিন্তু স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহের অনুমোদনের পরিপ্রেক্ষিতে পুরাতন ভবনের স্থলে নতুন ইউপি বোর্ড অফিস ভবন নির্মাণের টেন্ডার আহ্বান করা হলে ভূমিদস্যু চক্র আবারও তৎপর হয়ে ওঠে। ওয়াকফ প্রশাসক কার্যালয়ের সঙ্গে যোগ সাজেশে ওই কার্যালয়কে দিয়ে চিঠি ইস্যুর মাধ্যমে ভবন নির্মাণের কার্যক্রম থামিয়ে দেয়। গত 2 জুন 2026 ভূমিদস্যু চক্রের হোতা জনৈক মাহবুবুর রহমান মিথ্যা অভিযোগটি দাখিল করেন ওয়াকফ প্রশাসক বরাবর। রহস্যজনকভাবে ওই দিনেই অভিযোগটির বিষয়ে নথি উপস্থাপিত হয় এবং তা ওয়াকফ প্রশাসক পর্যন্ত চূড়ান্ত অনুমোদনের পর টেন্ডার স্থগিতের জন্য জেলা প্রশাসক বরাবর ইস্যু করা হয়। জানা যায় বর্তমান ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ নিজে নতুন একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটে যুক্ত করেছেন একাধিক আলোচিত দুর্নীতিবাজ কর্মকর্তাকে। এদের মধ্যে অন্যতম হলেন উপপ্রশাসক মোহাম্মদ আকবর হোসেন, যিনি ইতোপূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদায়নে থাকাকালে দুর্নীতিবাজ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগামহীন দুর্নীতি অপকর্মের সহযোগী হিসেবে কাজ করেছেন। দুর্নীতিতে সিদ্ধহস্ত এই কর্মকর্তা ওয়াকফ প্রশাসক কার্যালয়ে এসেও একই অপকর্মে লিপ্ত হয়েছেন।
ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে দুর্নীতির আখড়া এটা কারো অজানা নয়। উপসচিব আকবর হোসেন ওয়াকফ প্রশাসক কার্যালয় উপপ্রশাসক পদে যোগদানের পর থেকে সরকারি এই প্রতিষ্ঠানটি দুর্নীতিতে নতুন মাত্রা পেয়েছে বলছেন সংশ্লিষ্টরা। ভূমিদস্যু চক্রের সদস্য মাহবুবুর রহমানের দাখিল করা মিথ্যা অভিযোগটির কোনো রকমের প্রাথমিক তদন্ত না করে সঙ্গে সঙ্গেই রাজাপুর ইউপি ভবনের টেন্ডার স্থগিতের চিঠি ইস্যুর ঘটনাও তাই প্রমাণ করে। ফেনীর জেলা প্রশাসক মনিরা হকও এই দুষ্ট চক্রের অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানা যায়। তার অধীন কর্মকর্তা দাগনভূঞার সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম গত 10 জুন 2026 উক্ত সম্পত্তি সম্পর্কে যে প্রতিবেদন দাখিল করেছেন তাতে এটা পরিষ্কার যে উক্ত সম্পত্তিটি ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত নয়। কিন্তু জেলা প্রশাসক মনিরা হক গত 18 জুন 2026 উক্ত সম্পত্তির বিষয় স্থানীয় সরকার বিভাগে যে প্রতিবেদন পাঠিয়েছেন তাতে তিনি প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সহকারী কমিশনার ভূমি এর প্রতিবেদনের বিষয়বস্তু এতে সঠিকভাবে তুলে ধরেননি। এছাড়া জেলা প্রশাসক মনিরা হক নানাভাবে চেষ্টা করেছেন ভূমিদস্যু চক্র মাহবুবুর রহমান গং এবং ওয়াকফ প্রশাসক কার্যালয়ের দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষার। আওয়ামী ফ্যাসিস্ট ও দুর্নীতিবাদ চিহ্নিত কর্মকর্তা মনিরা হক অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের 15 অক্টোবর ফেনীর ডিসি হয়ে আসেন। তিনি ইতোপূর্বে আওয়ামী লীগ আমলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আলাউদ্দিন আহমেদ নাসিমের ঘনিষ্ঠ জন বলে পরিচিত ছিলেন। গত বছরের 15 অক্টোবর ফেনীর ডিসি পদে নিয়োগ পাওয়ার পরের দিন 16 অক্টোবর গণমাধ্যমে এই মর্মে খবর প্রকাশিত হয় যে 4 আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাকে ডিসি নিয়োগ রয়েছে আর্থিক লেনদেনের অভিযোগ। আলোচিত এই 4 কর্মকর্তার একজন হলেন ফেনীর বর্তমান জেলা প্রশাসক মনিরা হক। প্রশাসনে তখন এই মর্মে চাউর ছিল যে ফেনীর ডিসি পদে পদায়নে 7 কোটি টাকার লেনদেন হয়েছে। ঘুষের এই 7 কোটি টাকা তোলার জন্য ডিসি মনিরা হক ফেনীর জেলা প্রশাসক পদে বসেই অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছেন। ঘুষের জন্য ডিসি মনিরা হকের বেপরোয়া হওয়ার সর্বশেষ নজির পাওয়া গেল রাজাপুর ইউপি ভবনের টেন্ডার স্থগিতের চেষ্টার ঘটনায়।